গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে 6টা বাজে। সকালবেলা উঠে আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। উঠেই দেখছি ঘুমে থেকে বিছানা ছাড়ার আগেই আওয়াজ পাচ্ছি জোর বৃষ্টি হচ্ছে। ওই পাগল পাগল করা হাঁসফাঁস গরমকে একটু বিদায় দিয়ে একটু স্বস্তি, আর কিছুই না। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছিল, বৃষ্টি আর গরম, কে আসবে আর কে যাবে বুঝতে পারছিল না। মনে হচ্ছিল রাস্তায় ধাক্কা ফাক্কা খেয়ে গেছে, কে কোন দিকে আসছিল ভুলে গিয়েছিল। আবার বৃষ্টি আসাতে বেশ আরাম হয়েছে। তো যাই হোক, এখন না সমস্ত কাজ কমপ্লিট করে আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছিল। এখন ওই 8টা মতন বাজে, জানেন তো। কিন্তু তমাল আজকে বেশ সকালে একটা দরকারি কাজে বেরিয়ে গেছে, আর ঘরের বিছানাটা ও তুলে দিয়েই গিয়েছিল। তো আমি ভাবলাম একটুখানি আজকে ধুনো দিই। বেশ কদিন হলো ধুনোটা দেওয়া হচ্ছে না, আর ধুনো না দিলে না মনটাই ভালো থাকে না। তো সব ঘরদোরে একটুখানি ভালো করে ধুনো টুনো দিয়ে নিলাম। আর তারপরে তো বাবুই ঘুমাচ্ছে, তমাল নেই, কি করব, আমি আমার জন্যই 1 কাপ দুধ চা বানালাম। আর দুধ চা তো সেই ভালো দুধটার আমার প্রিয় দুধ, তাই আমি ভালো বলছি। তো সেই দুধের 1 কাপ চা বানালাম। আর তমালকে একবার ভাবলাম ফোন করি যে তুমি কি এখনই এসে পড়বে। তো আর করলাম না, বৃষ্টি হচ্ছে তো শুনতে পাবে না ফোনের আওয়াজ, তো আবার আমারই রাগ হয়ে যাবে যে ফোনটা ধরলো না কেন। তো সেই জন্য তমালকে ফোন না করে নিজের শান্তির জন্য নিজে 1 কাপ চা করে নিয়ে আমি আজকে সোজা বড় ঘরে চলে এসেছি। আর এই খাটে বসে চা খাওয়ার মজাই আলাদা। কি আরাম, শান্তিতে বসে একটু চা খাবো, তারপর আমি একটু শান্তিতে ফোন ঘাঁটবো, তারপর করব অন্যান্য কাজ। আজকে তমাল বাড়ি আসবে, তবে আবারও বেরিয়ে যাবে। ওর আজকে খুব ব্যস্ততা, সেজন্য না আমার আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। বাবুইকে একটুখানি ব্রেড টোস্ট দিয়ে দেবো ভেবেছি, বাটার টোস্ট। আর আমি একটুখানি ভেবেছি মুড়ি খাবো। যদি তমাল আজকে ঘরে ব্রেকফাস্টটা করতো, তাহলে না আমি ভাবতাম যে রুটি ফুটি কিছু করি। ও মা, এদিকে হয়েছে আর এক কাণ্ড। আমি তোমার চা খাচ্ছি আর তখনই তমাল চলে এসেছে। এসে আমাকে বলছে আমার জন্য চা করনি। আমি বললাম চা আছে, একটু গরম করোগে যাও তুমি। তো যাই হোক, তমালও চা খেয়ে আবার বেরিয়ে গেল। খানিকক্ষণ আমরা একটু গল্প করছিলাম, আর তারপরে না ভাবলাম না অনেকটা সময় চলে গেছে, আমি একটুখানি এবার কাজে লেগে পড়ি। তো সেই ভেবে আমি করলাম কি, একটু ঘরদোরটা ভালো করে, তো খাট বিছানাটা একটু ভালো করে ঝুলটুল পড়েছিল, ধুলো পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিতে শুরু করলাম। কালকে না আমি একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, এবার যার ফলে কি হয়েছে, ড্রেসিং টেবিলটাও ছিল আগোছালো। তা আমি ভাবলাম গতকাল আমি খাটটা বাদ দিয়ে সব পরিষ্কার করেছিলাম, তো আজ যে খাটটা পরিষ্কার করি। আর ড্রেসিং টেবিলটা গতকাল সন্ধ্যাবেলা একটু আগোছালো করে দিয়েছিলাম, তো সেইটুকুও পরিষ্কার করে নেব। আর এই যে খাট থেকে সব জিনিসগুলো সব সরিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আবার যেখানে জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর আমি না ভাবছি গাছটা অনেক দিন ঘরে আছে, এবার একটু ছাদে রেখে আসবো। কটা দিন ছাদে রোদ হাওয়া জল খেয়ে নিক, তাহলে গাছটা আবারও আর বেশি সুন্দর লাগবে দেখতে। তো সেটা পরের কথা, আপাতত ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে ফেলি। সকালবেলা স্নান করার পর আমি ফোন ঘাঁটছিলাম, কিন্তু চুলটা খুলে দিতে ভুলে গিয়েছিলাম, ফলে চুলটা না শোখায়নি আমার ঠিক করে। তো কি করব, এখন তো আর চুল খুলে কাজ করতে পারবো না, তাই চুলটা আরও একবার ভালো করে গুটিয়ে শুটিয়ে উঁচু করে নিলাম। আর এদিকে ওই যে বললাম কালকে একটুখানি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, সেই জন্য ড্রেসিং টেবিলের কিছু জিনিস আগোছালো করে ফেলেছিলাম, তো সেইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। সকলের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি না কালকে একটা কমেন্ট দেখলাম, ঐন্দ্রিলা একটা খুব সুন্দর কমেন্ট করেছে যে ও মনে হয় প্রথম ছিল অনেকক্ষণ পর, ভিডিওটা আপলোড করার অনেকক্ষণ পর ও একটা প্রথম কমেন্ট করেছিল, সেই উদ্দেশ্যে ও কিছু লিখেছিল। তো এত ভালো লাগে না ঐন্দ্রিলা তোমাদের কমেন্ট পেলে, যে কি বলবো।
পাপড়িদি ভাইও না রেগুলার কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো কালকে আরেকটা কমেন্ট করেছে, কালকে না আজকে সকালে কথাবৃত্তি চ্যানেলে দিদিভাই কমেন্ট করেছিলেন যে তুমি খুব বাধ্য মেয়ে। এই কথাটা যদি আমার বর আর আমার মা শোনে, ওরা তো আকাশ থেকে মাটিতে পড়বে। বাধ্য? আর পিঙ্কি, ওকে তো এক বললে আর এক করে। তমালের তো কোনো কথাই পিঙ্কি শোনে না, আর আমার কথা তো ছোটোবেলা তো আরোই শুনতো না। তো এই সমস্ত আরও কমেন্ট পেয়ে যাব আমি। তো যাই হোক, তো সবার আগে থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। কারোর কাছে তো বাধ্য, অ্যাকচুয়ালি ওদের কোনো দোষ নেই, ওদের সাথে আমি অবাধ্যতা করেই থাকি। আমি কখনো মানে দাবি করি না যে আমি খুব ভালো মেয়ে। তবে ইয়ার্কির ছলে বলি, আমার মতন ভালো মেয়ে পৃথিবীতে দুটো নেই। তো বাবুয়ের ঘরটা আমি পরিষ্কার করে দিলাম। মাঝখানে একটু ব্রেকফাস্ট করলাম, আমি যে বললাম না আমি একটু মুড়ি খেয়ে নেব, তো ফ্রিজে না একটা আলুর দম ছিল, তো সেই আলুর দম দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। বাবুয়ের বিছানাটাও গুছিয়ে দিলাম। আর ওই যে চেয়ারের ওপরে বাবুয়ের কেডসটা আছে, এক হয়েছে জ্বালা। আমি গত একটা মাস চলে গেছে, আমি সারা মাসেও জুতো কাচার সময় পাইনি। আজকেই অঝোরে বৃষ্টি থামছেই না, তার মধ্যে আমি জুতোটা কেচে মরেছি। কী জ্বালা, এবার আমি শুকাবো কী করে? তো কন্টিনিউয়াসলি তো ফ্যান চলে বাবুয়ের ঘরে, তো সেই জন্য আমি ওর ঘরেই জুতোটা রেখে দিয়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে এবার ভেবেছি না জুতোটার ভেতরে আমি একটু কাগজ দিয়ে দেবো। তো জুতোটার ভেতরে যদি আমি কাগজটা দিয়ে দিই না, তাহলে কিছুটা জল সোক করে নেবে। তো সেই জন্য আশা করা যায় খানিকটা শুকিয়ে যাবে কালকে সকালের আগে। কালকে বাবুয়ের 1 মাস পরে প্রায় স্কুল খুলছে, তো কালকে তিনি স্কুলে যাবেন। তো যাই হোক, এদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে। সকালে চা খাওয়ার বাসন, ব্রেকফাস্টের কিছু বাসন সব একটু মেজে নিই। তো এরপরে না ফ্রিজের মধ্যে ভাবলাম দেখি অল্প স্বল্প কিছু যদি আনাজ থাকে। তো ছিল একটা বেগুন, সে যে কি বিশ্রী হবে এইটুকু ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। আর ছিল একটা চিচিঙে, আর 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 একটু টমেটো পড়ে আছে। তো যাই হোক, আজকে যেহেতু বললাম না অত হাঁসফাঁস গরমের পরে যেহেতু বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো এইরকম দিনে খিচুড়ি না খেলে যে মহা অন্যায় হয়ে যায়। তো সেই জন্য আজকে ঠিক করেছি খিচুড়ি করব। আর ফ্রিজে আছে এই চিচিঙ্গেটা, তমাল ভালোবাসে না, ওই খেয়ে নেয় কোনো রকমে, আর ভালোবাসবে না, আনবে না। ও মা, তা না করে বলবে তুমি ভালোবাসো, তোমার জন্য নিয়ে এসেছি। আরও মাথা গরম হয়ে যায় আমার। তো এরপরে আমি ভাবলাম তাহলে চিচিঙ্গেটা ভাজা করি, আর একটু বেগুন আছে, বেগুনটা ভাজা করব। বেগুনটা যদি আমি আপনাদের দেখাতাম সে যে কী খারাপ, আমি দেখাতে ভুলে গেছি। বেগুনের যেটা কি বলবো, একটা পোর্শন পুরো বীজে ভর্তি, আর একটা পোর্শনে একটু কম বীজ সেই তুলনায়। তো তারপরে আমি করলাম কি, চিচিঙ্গেটা কেটে নিলাম, আর তারপরে আলুগুলো ভাজবো বলে কেটে নিচ্ছিলাম। তো খিচুড়ি করব বলে আজকে আমি কড়াটা প্রথমে বসালাম, আর তারপরে না মুগ ডালের খিচুড়ি করব। তো আমার এই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ছাড়া না খিচুড়ি মোটে খেতে চায় না, ওর ভালোই লাগে না। আর আমারও যেহেতু ভীষণ ভালো লাগে, বাবুইও প্রচণ্ড ভালোবাসে, তাই বেশিরভাগ সময় আমাদের বাড়িতে এটা হয়। তবে আমি না আমিষ খিচুড়ি খেতেও খুব ভালোবাসি, যেটা পেঁয়াজ দিয়ে করা হয়। ওটা যে আমার ছোটনার হাতের কি সুন্দর হয়, মাও খুব সুন্দর করে। তো এরপরে আমি প্রেশার কুকারে খিচুড়িটা করবো বলে ঠিক করলাম। আর একটা জিনিস আমি খিচুড়ি করার সময় খেয়াল করেছি, আমি না প্রেশার কুকারে খিচুড়ি করলে অনেক বেশি স্বাদ হয়, আর কড়াইতে বা হাঁড়িতে করলে অতটা স্বাদ হয় না, কেন কে জানে। তো এরপরে আমি প্রথমে না ওই ডালটা ভেজে শুকনো খোলায় ভেজে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে প্রেশার কুকারের মধ্যে তেল, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফিরে সব দিয়ে আলুটা দিলাম। আর আলুটা খানিকটা ভাজা ভাজা হয়ে যাবার পর মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, আর তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম, দিয়ে একটু জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলাই আমি
আমার খিচুড়িতে দেবো না। তমাল ঠিক এটাই ভালোবাসে। তো প্রেশার কুকারটা ঢাকাটা দিয়ে দিলাম, একটা সিটি হলে সাইড করে রেখে দেব। তো এরপরে একটা সিটি হয়ে গিয়েছিল, আর আমি না চিচিঙ্গেগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম। আর একটা সমস্যা হয়, সমস্ত আনাজগুলো আমি ওই একটা জায়গার মধ্যে রেখে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো এর ফলে না এরম করে খুঁজে বের করে করে আমি চিচিঙ্গেগুলো কড়াইয়ের মধ্যে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হতে তারপরে তুলে নেব। তো এরপরে প্রেশার কুকারে আর একটা সিটি পড়লো। আর এই দিকে আমার চিচিঙ্গেগুলো সব ভাজা হয়ে গিয়েছিল। লাল লাল করে না ভাজলে তো মোটেই ভালো লাগবে না খেতে। তো চিচিঙ্গেগুলো ভেজে আমি তুলে নেব, আর এই তেলের মধ্যেই আমি আলু ভাজাটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, যার ফলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো আলু ভাজাটার জন্য আলুটা দিয়ে দিলাম। আজকে আমার মনে হয় আমাদের সব বাঙালির বাড়িতেই এরকম খিচুড়ি মনে হয় হয়েইছে, আর যাদের না হয়েছে আমি আর কি করব। তো এরপরে না আমি দেখছিলাম, আর অ্যাকচুয়ালি সেকেন্ড যে সিটিটা পড়লো ওটা চাল দিয়ে দিয়েছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখলাম যে একদম সব কিছু পারফেক্ট আছে, তবে জলটা একটু কম আছে যেহেতু, সেই জন্য আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এই দিকে আমি দেখছিলাম যে আলুটার কতটা ভাজা টাজা বাকি আছে। তো এরপরে না আলুটা ভেজে তুলে নেওয়ার পর আর কিছুটা আলু আছে যেটা আমি দিয়ে দেবো, তবে তার আগে খিচুড়িটা একটু ঠিকঠাক করে দেখে টেকে নিই। তো খিচুড়িটা তো মোটামুটি হয়েই গেছে, এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি আর একটু চিনি দিলেই কিন্তু খিচুড়ি ডান। একটুখানি ফুটিয়ে নেবো তার আগে। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট, আর আজকে তো কোনো আমিষ রান্নাই করিনি, যদি কেউ ডিম ভাজা খায় খিচুড়ির সাথে তবে তাকে ভেজে দেবো। সেই জন্য না গ্যাসটা, যেহেতু যে বললাম আমিষ কিছু করিনি আর সেরকম তামঝাম কোনো রান্নায় নেই, তো সেই জন্য না গ্যাস ওভেনটা খুব একটা নোংরা হয়নি। তো রান্নাঘর, গ্যাস ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি ভালো করে আর একবার ঝাঁট দিয়ে দিই, না হলে তো ভালো লাগবে না ঘরটা দেখতে। তো সেই জন্য রান্নাঘর ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ডাইনিংটাও খুব ভালো করে ঝাঁটফাট দিয়ে নিচ্ছিলাম। মোটামুটি কাজকর্ম এবেলার মতন কমপ্লিট হয়ে গেছে, তবে খাবো, আর খাওয়ার পরেও তো কিছু বাসন থাকবে, সেই বাসনপত্রগুলো মাজতে হবে। তো আমি না ঘরদোর ঝাড় দেওয়ার পরে আমার খুব একটুখানি খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য ছোট্ট একটা বাটি করে আমি খিচুড়ি নিয়ে একটু বসে গেলাম। আবার খাবো, তবে আমি খিচুড়ি খেতে বড্ড ভালোবাসি, তো তাই একটুখানি বাটি করে খিচুড়ি নিয়ে না খেলে আমার তো শান্তি হবে না। বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু খিচুড়ি বেশি করে না খেলে হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে না আমি একটুখানি শুয়েছিলাম, এইটুকু খেয়ে। তো তারপরে তমাল এসে গিয়েছিল, তা ও বললো, ও স্নান হয়ে গিয়েছিল, আর আমি তো সম্পূর্ণ খাবারটা খাইনি, আমরা কেউই খাইনি আজকে এখনও। তো সেক্ষেত্রে তমাল বললো, তাহলে পিঙ্কি খাবারটা বাড়ো, একসাথে খেয়ে নিই। কিন্তু বাবুই বললো যে না মামা, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তো সেই জন্য আমি প্রথমে তমালকে খাবারটা বেড়ে দিলাম,
আর তমাল বলল যে না, ডিম ভাজা খাবো না। আর তমাল যেহেতু ডিম ভাজা খাবে না, আমি থোড়ি না আমার জন্য ডিম ভাজবো। তো সেই জন্য দুজনে মিলে খেতে বসে গেলাম, আর বেশি করে একটুখানি পাতের মধ্যে ঘি দিয়ে নিলাম। খিচুড়ি কি ঘি ছাড়া চলে? তবে পরে মনে হচ্ছিল না একটু লেবু দিলে আরও বেশি ভালো হতো। তবে আমিষ খিচুড়ি অবশ্যই লেবু দিয়ে খাওয়া উচিত, আমি বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর দুটো মোটে থালা পড়েছিল, কারণ বাবুই তো এখনও খায়নি না। তো সেক্ষেত্রে বাসনগুলো অল্প পড়েছিল, সেই বাসন দুটো মাজবো আর ভালো করে মুছে নিলাম জায়গাটা। আর তারপরে ওই যে বললাম দুটো মোটে থালা পড়েছে, থালা দুটো মেজে দিই, আর তো সেরকম কোনো কাজ নেই। আর বাবুই ওই যে প্রেশার কুকার থেকে খাবারটা নিয়ে নেবে, আলু ভাজা যা যা ভাজি আছে সব সাইডেই আছে, ও বলল পরে খাবো, আমি আমার নিয়ে খেয়ে নেব। তো যাই হোক, আমি এই যে দুটো মোটে বাসন পড়েছিল, এই দুটো মোটে বাসন মেজে নিই। আর আজকে আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হইনি, তো একেবারে খাওয়া দাওয়ার পর জামা কাপড়টা ছেড়ে নেব। তো সমস্ত বাসন ধুয়ে মেজে কমপ্লিট করলাম, ঘরদোর পরিপাটি করে গোছানো হয়ে গেছে, নিজের হাতটাও একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর এরপরে না ফ্রেশ হয়ে আমি সোজা চলে এলাম আয়নার সামনে, একটুখানি ময়শ্চারাইজার ইউজ করব, আর হাতের জন্য একটুখানি হ্যান্ড ক্রিম, বাস। আর আপাতত এখানেই শেষ আজকের মতো, এবেলার মতো। আর ওবেলা আরও কাজ আছে, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া আছে। দেখি ওবেলা না ফ্রিজে একটু চিকেন আছে, সেটা দিয়েই হয়ে যাবে, শুধু একটু রুটি করে নেওয়ার অপেক্ষায়। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।